বন্ধুরা, ইউটিউবে যারা নতুন তারা কিন্তু ইউটিউবের ভিডিও আপলোড সম্পর্কে অনেক কিছু জানে না। তারা কিন্তু ইউটিউবে যে কোনো ধরনের হুটহাট করে ভিডিও আপলোড করে দেয়। তার জন্য তাদের চ্যানেলগুলো কিন্তু কোনো সময় র্যাঙ্ক করে না, বা র্যাঙ্ক করলেও এক সময় দেখা যায় যে তাদের চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। আসলে একটা ইউটিউবেরও কিন্তু নিজস্ব একটা অ্যালগোরিদম আছে বা একটা ক্রাইটেরিয়া রয়েছে। সেই সম্পর্কে যদি আপনি না জেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা সাময়িকভাবে হয়তো র্যাঙ্ক করে যেতে পারে, কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে বা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে বন্ধু, আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউটিউবে যারা নতুন আছে তারা কোন ধরনের ভিডিও ইউটিউবে কোনো সময় আপলোড করবেন না, আর যদি আপলোডও করে থাকেন তাহলে আজকে থেকে সতর্ক হয়ে যাবেন। আর কোনো সময় এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন না, তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার পরবর্তীতে কিন্তু ডাউন হয়েও যেতে পারে বা একদম কিন্তু সাসপেন্ড হয়েও যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি একটু টানাটানি না করে কন্টিনিউ ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা, আমরা এখানে 1 নম্বর রাখবো যে 18+ সেক্সুয়াল কন্টেন্ট। বন্ধুরা, আপনি যদি ইউটিউবে 18+ কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তখন আপনার চ্যানেলটা কোনো সময় র্যাঙ্ক করবে না বা আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে বা আপনার চ্যানেলটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। যে কোনো সময় কোনো নোটিশ ব্যতীত কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তাই আপনি কোনো সময় 18+ সেক্সুয়াল কন্টেন্ট আপনার থাম্বনেইলে ভিডিওতে কোনো প্রকার ব্যবহার করবেন না, যাতে করে আপনার ইউটিউব চ্যানেলটা কোনো সময় র্যাঙ্ক করবে না। এবং যদি আপনি ব্যবহারও করে থাকেন, আপনার ভিডিওতে সাময়িক ভিউ আসলেও আপনার চ্যানেলটা যে কোনো সময় ইউটিউব অ্যালগোরিদমের চোখে পড়লে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হবে। তাই এখনই আপনি 18+ সেক্সুয়াল কন্টেন্ট ইউটিউব থেকে ঝেড়ে ফেলুন বা আপলোড করা বন্ধ করে দিন। নাম্বার 2 হলো হ্যাকিং ভিডিও বা হ্যাকিং ট্রিক। আপনি আপনার ভিডিওতে কোনো প্রকার হ্যাকিং রিলেটেড কিওয়ার্ড, থাম্বনেইল এবং ভিডিওতেও কোনো কিছু হ্যাক করা দেখাতে পারবেন না। আপনি যদি এখানে ইমো কীভাবে হ্যাক করে, হোয়াটসঅ্যাপ কীভাবে হ্যাক করে বা একটি ইমেল আইডি কীভাবে হ্যাক করে, এই ধরনের যদি আপনি হ্যাকিং রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন, আজকে থেকে এই ভিডিওটা তৈরি করা ছেড়ে দিন। কেননা এই ধরনের ভিডিও ইউটিউব অ্যালগোরিদমের চোখে পড়ার সাথে সাথে আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে। কোনো প্রকার নোটিশ ব্যতীত কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হবে। তাই আজকে থেকে আপনি কোনো প্রকার হ্যাকিং রিলেটেড, যে কোনো প্রকার হ্যাকিং রিলেটেড আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিন, নয়তো আপনার চ্যানেলটা যে কোনো সময়ের জন্য ফ্রিজও হয়ে যেতে পারে বা টোটালি ব্যান্ড করে দেওয়া হবে আপনার চ্যানেলটা। তাই আজকে থেকে হ্যাকিং রিলেটেড কীভাবে ইমো হ্যাক করা হয়, কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়, কীভাবে একটা জিমেল হ্যাক করা হয়, এই ধরনের হ্যাকিং রিলেটেড ভিডিও আপনি আজই আপলোড করা বন্ধ করে দিন। নাম্বার 3 হলো মুড বা ক্র্যাক অ্যাপ্লিকেশন। বন্ধুরা, আমরা অনেক সময় থার্ড পার্টি অ্যাপ থেকে মুড বা ক্র্যাক অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লিঙ্ক দিয়ে থাকি বা কীভাবে ডাউনলোড করে সেটা আমরা জানিয়ে থাকি। এই ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে আপনি বিরত থাকুন, বা আপনি যদি ভিডিওতে এই ধরনের ভিডিও আপলোড করেন যে কীভাবে একটি থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সুন্দরভাবে কাজ করা যায়। এখানে যেমন কাইনমাস্টার মুড এপিকে আছে, পাওয়ার ডাইরেক্টর মুড এপিকে আছে। এই ধরনের অ্যাপ্লিকেশন যদি আপনি কোনো মাধ্যমে দেখান বা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি দেখান যে এই ধরনের অ্যাপস যদি আপনি ডাউনলোড করেন বা এই ধরনের মুড এপিকে যদি আপনি ডাউনলোড করার কোনো লিঙ্ক যদি আপনার ভিডিওতে শেয়ার করে থাকেন বা এই ধরনের ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করে থাকেন, কিভাবে মুড এপিকে ডাউনলোড করা যায়, কিভাবে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা যায়, কোন সফটওয়্যারে কিভাবে কাজ করে, এই ধরনের যদি আপনি দেখান তাহলে আপনার চ্যানেলটা কিন্তু যে কোনো সময় সাসপেন্ড হয়ে যাবে। তাই আপনি যদি আপনার চ্যানেলকে সুরক্ষিত রাখতে চান, আপনি কোনো সময় থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মুড এপিকে ডাউনলোড করা ভিডিও ইউটিউবে আপলোড করা বন্ধ করে দিন। নাম্বার 4 হলো ডুপ্লিকেট কন্টেন্ট বা রিইউজ কন্টেন্ট। বন্ধুরা, এখানে ডুপ্লিকেট কন্টেন্ট বোঝায় একই কন্টেন্ট আপনার একাধিক চ্যানেলে যদি আপলোড করেন সেটা হলো ডুপ্লিকেট কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট যদি আপনি একটি চ্যানেল থেকে অন্য একটা চ্যানেলে আপনার নিজের ভিডিও যদি 2টা চ্যানেলে যদি আপলোড করেন তখন সেটা হলো ডুপ্লিকেট কন্টেন্ট। আপনি কোনো সময় একটি কন্টেন্ট 2টি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না। আপনার যদি অ্যাকাউন্ট আপলোড করতে হয় তখন আপনি একটি চ্যানেলে ওই ভিডিওটা আপলোড করেন এবং অন্য চ্যানেলে ওই ভিডিওটা আপলোড করবেন না, বা একটি চ্যানেলে আপলোড করার সাথে সাথে অন্য চ্যানেল থেকে ওই ভিডিওটি ডিলিট করে দিন, তাহলে আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকতে পারে। এবং যদি আপনি 2 জায়গায় একই ভিডিও আপলোড করেন তখন এটা ডুপ্লিকেট কন্টেন্টের আন্ডারে পড়ে যায়। তাই আপনি কোনো সময় ডুপ্লিকেট কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন না। নাম্বার 5 এবং সর্বশেষ যে বিষয়টা হলো সেটা হলো কপিরাইট কন্টেন্ট। বন্ধুরা, আমরা অনেক সময় অন্যের ভিডিও ডিরেক্টলি এনে আমাদের ভিডিওতে ব্যবহার করি এবং সেটা ইউটিউবে আপলোড করে দিই। আমরা মনে করি যে ওই ভিডিওটায় মিলিয়ন ভিউ, এবং আমি যখন ওই ভিডিওটা আপলোড করব তখন হয়তো আমার চ্যানেলে মিলিয়ন ভিউ আসবে। একটা পর্যায়ে দেখবেন যে আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এসে আপনার চ্যানেলটা ডাউন হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। যখন আপনি অন্যের একটা কন্টেন্ট যতটুকু ব্যবহার করবেন ওই কন্টেন্টের মালিকের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার কন্টেন্টটা একজন ক্রিয়েটার এতটুকু ব্যবহার করছে, এবং সে চাইলে আপনাকে একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। আপনি যদি একটি কপিরাইট প্রোটেক্টেড মিউজিক বা একটা ভিডিও বা একটা থাম্বনেইল
যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার চ্যানেলটা যে কোনো সময়ের জন্য ডাউন হয়ে যেতে পারে বা টোটালি ফ্রিজও হয়ে যেতে পারে। তাই আপনি কোনো সময় আপনি অন্যের কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন না। আপনি যদি নিজের কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে থাকে আপনি অবশ্যই ইউটিউবে সফল হবেন এবং আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনি যে বিষয়ে ভালো পারেন সেই বিষয়ে আপনি ভিডিও আপলোড করেন, হয়তো যে কোনো সময় একটা ভিডিও ভাইরাল হবে আর যে কোনো সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।